মর্নিং সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ করে কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে দেবলীনার স্কুল। ওর তো রেজাল্ট বেরিয়ে গেছে, তোমাদের বলেইছি। আর স্কুল থেকে মেসেজ এসেছিলো বই আনার জন্যে। তো মেয়েকে নিয়ে যাইনি, প্রথমে ভেবেছিলাম ওকে নিয়েই যাব। তারপর ওর বাবা বলল যে থাক আমরা দুজনাই যাই, দুজনাই পারবো। তো সেই জন্যে আমি আর ওর বাবাই বাইক নিয়েই চলে গেছিলাম, আর বড় গাড়ি আর বের করিনি। একটা ঝামেলাও, আর তাছাড়া ওর বাবার একটা দোকানের যাওয়ার তাড়াও আছে। তো সেই জন্যে দুজনা মিলে গিয়ে ঝটপট করে বই খাতা নিয়ে নিলাম। আর সমস্ত বই কিন্তু পাইনি, খাতার সেটটা পুরো পেয়েছি, বই আরও বাকি রয়েছে। এই হচ্ছে কপিজ, এটা হচ্ছে কপিজ, এই যে টেস্ট কপি। ও ডায়েরি তো দিল না, টেস্ট কপি, ডায়েরি আর ফেসবুকও দেয়নি। আবার যেতেই হবে, যেতে হবে, ফেসবুক দিবে, তারপরে হচ্ছে 3 মাসের ফিস একসাথে দিতে হবে। বাস ঠিক করতে হবে, বাস তো ঠিক করা হয়নি। বাস এই যে এটা আমার হিস্ট্রির বুক, এটা জিওগ্রাফি, এটা ইংলিশে আরেকটা হবে, একটা দিয়েছে আর দুটো মনে দেয়নি। আর এটা পলিটিক্যাল সায়েন্সের দুটো বুক। বেঙ্গলি একটাও দেয়নি। বেঙ্গলির একটা গ্রামার আর একটা লিটারেচার, দুটোই দেয়নি। আর সাইকোলজিরও বুক দেয়নি। না, এই কটা বাইরে থেকে কিনতে হবে। এটা আরেকটা বুক হবে। তোর বাবা বলেছে হর্নবিল দিচ্ছে আর একটা স্ন্যাপশট বুক। হ্যাঁ, এখন বলছে ও খাওয়া দাওয়া করে কভার করতে বসবে। আর একটু সরে যা একটুখানি, আমি দেখাই পুরোনো বুকসগুলো। পাহাড়ে এই দেখো, দেখেছো আরও আছে। এখন এখানে ঢুকবে নতুন বুকস, আর পুরোনো বুকসগুলো এখানে থাকলো। কয়েকজন চেয়েছে, তো এখান থেকে কিছু কিছু বুকস যারা চেয়েছে তাদেরকে দেবো, তাই তো? তাদেরকে দিতে হবে, তো ওখানে রাখা আছে। এমনিতে বিক্রি টিক্রি তো করা হয় না। আর এই যে খাটের এই ভেতরটা, এখানে হচ্ছে ভর্তি বুকস, ক্লাস 8, 9, 10 তো ওখানে রইলো। হ্যাঁ, তার আগেও হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে, কিছু বিক্রি করাও হয়েছে, কিছু কিছু বিক্রি করাও হয়েছে। অনেকগুলো বুকস হচ্ছে রিসাইকেল করে দিলাম। হ্যাঁ, স্কুল থেকে হয়ে যায়। হ্যাঁ, স্কুলে নিয়ে নেয়, সেখানে দিয়ে দেওয়া হলো। যাই হোক, চলো, পড়াশোনা আবারও শুরু হতে চলেছে। প্রথমে তো বাংলা নেওয়ার কথা ছিল না, তবে বাংলা এখন নেওয়া হলো। বাংলার ম্যামকে ফোন করা হয়েছিল, তো এই মে মাসের হয়তো 1-2 তারিখ থেকে আসবে। 91 পেয়েছে ও বেঙ্গলিতে, তো 91 পাওয়ার পর ও খুব খুশি। তো সেই জন্যে সিক্সথ সাবজেক্ট হিসাবে মিউজিক না নিয়ে বা ফিজিক্যাল এডুকেশন না নিয়ে ও বেঙ্গলিটা নিয়েছে। আর ওই টিচারই থাকবে ওকে পড়ানোর জন্যে। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে, চলো যাই, আমি স্নান করে আসি, খাওয়া দাওয়া করবো, আর পাচ্ছি না আমি কথা বলতে। আজকে রান্নাবান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই। এখানে হচ্ছে মুসুরির ডাল, এখানে হচ্ছে আলু পেঁয়াজ বেগুন দিয়ে একটা ভাজা, পটল ভাজা আমি একটাই নিয়েছি, তার সাথে ডিমের তরকারি। ডিমের তরকারিটা অল্প নিয়েছি, কারণ আজকে আমার ডাল খেতে ইচ্ছে করছে আলু ভাজা আর পটল ভাজা দিয়ে, সেই জন্যে। আর ওই ঘরে মেয়েকেও দিয়ে এসেছি খাবার। দরজাটা ভেজিয়ে নিলাম, কারণ রোদ আসছে পুরো। এখন টিভিটা চালাবো, টিভি দেখতে দেখতে ভাত খাবো। দেখো ঘড়িতে কটা বাজে, 4:20। খাওয়া দাওয়া করে উঠলাম, ওই স্কুলে গেলাম জন্য দেরি হলো। জানালাটা বন্ধ করে দিই, আকাশটা বাইরে হালকা একটু মেঘলা মেঘলা, হাওয়াও আছে। একটু শুবো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অল আউট লাগানো, কারণ অল আউট ছাড়া 1 মিনিটও শোয়া যাবে না। এই হচ্ছে পরিস্থিতি, বুঝলে? চলো, এই হচ্ছে বিছানা, এসে ঝেড়ে নিয়েছিলাম, তো সেগুলো কিছুই আর শেয়ার করা হয়নি। ঘরে লাইট অফ, জল নিয়ে, ভেসলিন নিয়ে, এদিকে ফ্যান চালিয়ে। বাবু কি বানাচ্ছিস? আমাকে একটু দিবি? লস্যি বানাচ্ছে, গ্লাসে বানা। বাবা এখন আসলো দোকান থেকে, আর এই যে বুকস নিয়ে বসেছে মলাট করতে, এই যে মলাট করা শুরুও করেছে। লস্যি নিয়ে এসেছে, লস্যি বানিয়ে। ওয়াও, থ্যাংক ইউ, ওয়েলকাম। খেয়ে দেখো। দেখি তো খেয়ে।
ভালো হয়েছে না? দই কম, দইটা একটু কম হয়েছে, একটু জল জল হয়েছে, পাতলা হয়েছে। হ্যাঁ আমিও খেয়ে দেখি, আমি ট্রাই করিনি এখনো, আমি মানে আন্দাজে সে আমি যতটুকু করেছি, আমি টেস্ট করিনি। ভালো হয়েছে। ভালো তো, মানে নর্মাল লাইট একদম। ভালো, থ্যাংক ইউ। নট ব্যাড এট অল। থ্যাংক ইউ। ওয়েলকাম। একদম প্লেন লাইট। লা 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 লা। নিকু হাচ্ছি 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 হাচ্ছি। each other. Usually we have rough time. 2,000 years later. চলো তাহলে তোমাদের বলতে শুরু করি। এতক্ষণ তোমরা যে ব্লগটা দেখছিলে সেটা কিন্তু ছিল শুক্রবার দিনের। হ্যাঁ, তো ব্যাপারটা হয়েছে কি, সেদিনও আমি ঠিকঠাক মতোই ব্লগ করেছিলাম জানো তো, গোটা দিনের। তবে সন্ধ্যার পর দেখতে পাচ্ছি যে আমার ফোনটা কেমন যেন হ্যাং করছে, আর দেখছি কিছু কিছু ভিডিওস ডিলিট হয়ে গেছে অটোমেটিক, জানো তো। তো মেয়ে আমাকে ফট করে বলছে যে মা তোমার, তখন আমি ওই বাড়িতে ছিলাম, বাপের বাড়িতে। মেয়ে বলছে মা তোমার ফোনে এরকম হচ্ছে কেন? তো আমি বললাম যে কি জানি কেন হচ্ছে। তো তখন অতটা আমি মানে গুরুত্ব দেইনি আর কি, যেহেতু মুখ ধুকে নিয়ে ব্যস্ত ছিলাম সেই জন্য। পরে বাড়ি আসার পর দেখছি ফোনটা এরকম করছে, আর কিছু কিছু ভিডিও ডিলিট হয়ে গেছে, আর কিছু কিছু রয়েছে। এবারে মনটা তো গেল খারাপ হয়ে, কোনোভাবেই তো সেই ভিডিওগুলোকে রিকভারি করতে পারলাম না। হ্যাঁ, তো আশা ছেড়ে দিলাম। যাই হোক, ভাবলাম যে এই ভিডিও আমি কি করে দেব, তো মাঝখান থেকে উধাও। তো তারপর মনটা খারাপ করে আর এডিটের দিকে গেলাম না, ওইভাবেই রেখে দিলাম। ওই ভিডিওগুলো থাকলে কিন্তু তোমরা ওই মাঝে যে একদিন বাদ গেল গতকালকেও তোমরা না ভিডিও পেয়ে যেতে, জানো তো কত সুন্দর করে ব্লগ করেছিলাম আমি। তো যাই হোক আর কি, কপাল খারাপ আমার, সেই জন্যে ডিলিট হয়ে গেছে। তো মোবাইলটাকে রিফ্রেশ করলাম, অনেক কিছু ডিলিট করলাম। বুঝতেই পারো রোজ রোজ এত এত ভিডিও হয়, তো মোবাইলটা যথারীতি একটু ভার হয়েই যায়। তো যাই হোক, এটা হচ্ছে শনিবারের ভ্লগ। তো শনিবার সকালবেলায় যে লাউ কাটতে বসে পড়েছি আমি। আরও সমস্ত সবজি ছিল, আলু ছোলা ছিল, যেহেতু পনিরের তরকারি হবে, তো সেগুলো সব ছুলে টুলে দিয়ে এই যে মা বসিয়েছিল নিরামিষ তরকারি, সেটা দিয়ে সকালের খাবার খেয়ে নিলাম। আর তারপরে এদিকে সেমই বানিয়েছিল, সেটাও খেয়ে নিলাম। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে কী বার? আজকে শনিবার, আর বেলা এখন অনেকটাই হয়ে গেছে, 1টা বেজে পার। ওইদিকে সমস্ত রান্নাবান্নার কাজ মানে কাটাকুটি সব হয়ে গেছে। আর তোমাদের তো দেখালামই কি একটা ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে কি মোবাইল থেকে সমস্ত ভিডিও আমার ডিলিট হয়ে গেছে। যে কটা বেঁচে ছিল সে কটাই আমি দিয়েছি, ওই মিলিয়ে টিলিয়ে দিলাম আর কি। মানে কেন এরকম হলো আমি ঠিক বুঝতেও পারলাম না। মোবাইলে তো সেরকম হাতও পড়ে না, আমার মোবাইল আমি একাই ইউজ করি, মেয়েও তো ধরে না, বিশেষ করে এই ফোনটা, যেই ফোনটাতে আমি ভ্লগ করি। তো কী করে কী হলো আমি জানি না, বুঝতে পারলাম না। যাই হোক, কি করার আছে, এখন গেছে যখন গেছে, মেনে নিতেই হবে। তো দেখলে তোমরা ভাত খেলাম, তার সাথে মা হচ্ছে সেমইয়ের পায়েস করেছিল, সেটাও খেলাম। আর কথা হচ্ছে এবারে বিছানাটা ঠিকঠাক করব, মেয়ে ওই ঘরে রয়েছে। আর কিছু ধোয়া কাচা হাতে করেছি, ওই নাইটি ফাইটিগুলো, আর হচ্ছে মেশিনও চালিয়ে দিয়েছি, এখনও হয়নি কমপ্লিট। যদিও আজকে বাইরের ওয়েদার খারাপ, মেঘলা হয়ে আছে, কিন্তু হাওয়া আছে প্রচুর। তো দেখি যদি মেলতে পারি মেলবো, না যদি পারি তাহলে আগামীকাল মেলে দেবো, আর নয়তো ওই শেডের নিচে দিয়ে রাখবো। মানে ধুয়ে আমি শেষ করতে পারি না, আবারও জমে যায়। এই যে ওর বাবার শার্ট ঝুলছে, গরমের দিন ঘেমে যায় প্রচুর পরিমাণে, বুঝতেই পারছো। তো একটা শার্ট মানে একদিন দুদিন কষ্ট করে, 3 দিনের দিন আর পরতে পারে না, এইরকম শার্ট হোক গেঞ্জি হোক। তো সেগুলো ধোয়া কাচা, মানে পুরনো আগেরগুলো ধোবো কি নতুনই আবার জমে যায় এরকম, তার সাথে বেডশিট এই সমস্ত তো থাকেই। যাই হোক চলো,
বিছানাটা ঠিকঠাক করি আর কাজকর্ম করি। কতটুকু কী করলাম জানি না, তোমরা দেখতে থাকো। কখনো কখনো এরকম হয়, মনে হয় কোনো কিছুই কাজ করি না, শুধু বসেই থাকি। কিন্তু বসে থাকার তো উপায় নেই, টুকটাক যেটুকুনি কাজ আমাদের রোজকার সেটুকুনি তো করতেই হবে। তো এখন মনে হয় যে যখন আমি মেয়ে ছিলাম তখনই ভালো ছিল। মাকে বললে মা করে দিত, ইচ্ছে না করলে করতাম না। হ্যাঁ, একটাই শুধু কী ছিল যে পড়তে বসতে হতো। ছোট যখন ছিলাম তখন অতটা পড়তে বসতেও ইচ্ছে করতো না। তখন আবার মনে হতো যে ইস! পড়াশুনোটা যদি এই পৃথিবীতে না থাকতো, পড়াশুনোটা কে আবিষ্কার করলো আবার? আবার যখন একটু বড় হতে শুরু করলাম, যখন আমি 9-10 এ উঠলাম, তখন আবার পড়াশোনাটাকে বেশ ভালোবাসতে শুরু করলাম। আর তখন কিন্তু আমি কোনো রকম টিচার ছাড়া একা একাই পড়াশোনা শুরু করলাম। আর ভালো রেজাল্টও হতো। যাই হোক, তো এই যে নাইটিগুলো ধুয়ে বারান্দাতেই মেলে দিলাম। আজকে কিন্তু আর ছাদে যাচ্ছি না, কারণ সেই রকম রোদ নেই ছাদে। এরপর আর তোমাদের সামনে আসাই হয়নি। এটা হচ্ছে রাত্রেবেলায় আমি দেখাচ্ছিলাম তোমাদের, এই দেখো ওর বাবা নিউজ দেখছে, তারপরে এই সেই দেখছে টিভিতে। তো আমি বলেছিলাম যে একটুখানি টিভির সাউন্ডটা কম করো, আমি একটু কথা বলি। তো ওর বাবা বলছে ওই ঘরে যাও। তো এই যে বসে বসে টিভি দেখছে। তো আমি মেয়ের ঘরে চলে যাই পরে। ওই ঘর আর এই ঘর, এই ঘর আর ওই ঘর করছি। কেউ যে একটুখানি সাপোর্ট করবে যে হ্যাঁ একটুখানি ভিডিও করো বা কিছু একটু ধরে দিই ক্যামেরা বা কিছু, কোনোটাই করে দেবে না। হ্যাঁ, শুধু মানে নিজেদেরকে নিয়েই ব্যস্ত। এইরকম কিছু কথা না বললেও হয় না, জানো তো। মানে কি বলবো, সেই মনে হয় বিকেল না দুপুরে তোমাদের সাথে কথা হয়েছে, তারপরে আর কোনো কথাই হয়নি। ওই যে ক্যামেরাটা অন করিনি। তারপরে আবার ওই বাড়িতে গেলাম, মাঝে বৃষ্টি নেমেছিল। তো শাশুড়ি মা চা করলো, চা খেলাম, খেয়ে দিয়ে ওই বাড়ি গেলাম। দিয়ে ওই বাড়ি থেকে এসে নিয়ে রুটি করলাম, দুজনকে খাওয়ালাম। ও খেলো রুটি, ওর বাবা খেলো পরোটা। এই করে আমি তো কিছু খেলাম না। আমি কিছু খেলাম না, খিদে পাচ্ছে না। যাই হোক, পেটটা ভরাই লাগছে, ভরাই। তো সেই জন্য আর কিছু খাওয়া দাওয়া করলাম না। দিয়ে এখন এই যে এসে একটুখানি বসলাম যে তোমাদের সাথে কথা বলি। ভাবো 2 দিনের ভ্লগ একসাথে অ্যাটাচ করে দিলাম, তারপরও যেন ভ্লগ মাপ মতো বা পছন্দ মতো কিছুই হচ্ছে না। একটু সাপোর্টের দরকার, কিন্তু ওই যে কে করবে, নিজেদের নিয়ে ব্যস্ত সবাই। করে দিব, তারপরে কিছু হবে। আমি যদি বসে থাকি ও বসে থাকবে, শুবে না, শুয়ে পর করতে থাকবো, শুবে না, ওই যে বসে বসে ওই যে ফোন দেখছে। Why are you so irritated? নে মশারিটা টাঙা, আমি তো এডিট করব আবার। Okay. ওইদিকে ওর বাবা টিভি দেখছে। তোমার আর কি বলো 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 আমি মাকে কাজ করিনি না, আমি কিছু করি না, আমি মাকে অনেক বলো আর কি বলবা, আমি বলবোই মাকে তো। আদর করি। আদর করলে হবে না, আদরের সাথে সাথে কাজ করে দিতে হবে। আমি যে এই যে ব্লগগুলো যে আমি ঠিকঠাক করে দিতে পারছি না, একটুখানি ক্যামেরা ধরা যায় না, সবসময় কি স্ট্যান্ডে লাগাতে ইচ্ছে করে? আমাকে বলবে বললে পরেও তো ওঠো না। এক হাতে রুটি করা, আটা বেলা, রুটি করা, তার মধ্যে ক্যামেরা করা, কোনো কিছুই কি করা যায় এক হাতে? কাজ তো আর কম করি না, কিন্তু তারপরেও এই যে ক্যামেরা লাগাতে ইচ্ছে করে না স্ট্যান্ডে, কাজ হয়ে যায় ফটাফট। এই হচ্ছে জানো কিছু দিন থেকে, কি বলবো, আর কিছু বলার নেই। যাই হোক চলো, আর কি, যেইভাবে দিচ্ছি তোমরা সেইভাবেই দেখছো। ভিউজ কমে যাচ্ছে, ভিউজ তো কমবে, মানুষে কি দেখবে? কিছু দেখার মতো তো আর করতে পারছি না। এই হচ্ছে কথা, মানুষে তো কিছু দেখতে আসে, তো সেখানে যদি কিছু নাই থাকে তো আমার ভ্লগ মানুষে কেন পছন্দ করবে? আমি তো আর মানুষের বা ইউটিউবের দোষ দেব না, আমার নিজের দোষ, আমি পারছি না সেইভাবে একটা ব্লগ প্রেজেন্ট করতে। এই হচ্ছে কথা। যাই হোক, বন্ধ হয়ে যাবে চ্যানেল, আবার কি বন্ধ হয়ে যাবে, কারো তো কিছু গায়ে লাগবে না, তাই না? তো চলো, দেখা হচ্ছে পরের ভ্লগে। জানি না আবার কবে কি ভ্লগ শেয়ার করতে পারবো কি না পারবো। আগামী সোমবারে হচ্ছে অক্ষয় তৃতীয়া, ওর বাবার দোকানে আছে প্রোগ্রাম, সেই নিয়ে টেনশনে আছে। আর ওরও সোমবার থেকে স্কুল শুরু হয়ে যাবে, তবে সোমবারে যাবে না, কয়েকদিন পর থেকে যাবে। সমস্ত বইগুলো আগে আনা হবে, তারপরে
বুঝলে? তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের জন্য এখানেই টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখি চেষ্টা করব আবারও সেই আগের মতো করে তোমাদের সাথে ব্লগ শেয়ার করার। চলো টাটা।